ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো নেটফ্লিক্সের আপকামিং ওয়েব সিরিজ খাকি দি বেঙ্গল চ্যাপ্টার। তো সেটার কিন্তু আজকে টিজারটা ড্রপ করা হয়েছে এবং টিজারটা দেখলাম। টিজারটা দুর্দান্ত ছিল। তো এই টিজারটা নিয়ে কথা বলবো। এই টিজারটা আপনাদের কেমন লাগছে কিংবা আমার কতটুকু ভালো লাগছে কতটুকু খারাপ লাগছে সেটা নিয়ে কথা বলবো। তো খাকি দি বেঙ্গল চ্যাপ্টার এই টিজারটাতে কিন্তু আমরা জিৎ, প্রসেনজিৎ, পরমব্রত, শাশ্বত চ্যাটার্জি, রাহুল দেব বোস, ঋত্বিক, ভৌমিক, মিমো চক্রবর্তী, চিত্রাঙ্গদা সিং এছাড়া আরও অনেককে দেখতে পাবো। তো এখানে কাস্টিং প্রচুর কাস্টিং নেওয়া হয়েছে কলকাতা থেকে, অর্থাৎ টলিউড থেকে। তো এখানে যে কাস্টিংগুলো নেওয়া হয়েছে প্রত্যেকের পারফরমেন্স, প্রত্যেকের ক্যারেক্টার কিন্তু সম্পূর্ণ আলাদা এবং কলকাতার উপর বেস করে কিন্তু এই গল্পটা। অর্থাৎ আমরা যে কলকাতা দেখি বা যে কলকাতা সাধারণত মানুষ জানে, যে কলকাতা সম্পর্কে, যে কলকাতা তাদের স্বপ্ন, তো এই যে একটা কলকাতা, তো সেই কলকাতার বাইরেও যে একটা কলকাতা আছে, তো সেটাই কিন্তু এই খাকি দি বেঙ্গল চ্যাপ্টার এই ওয়েব সিরিজে আমরা দেখতে পাবো। তো এই যে এতগুলো কাস্টিং না বাংলা থেকে এবং তারা গিয়ে সেখানে তাণ্ডব করতেছে কোথাও গিয়ে, তো এইটা একটা গর্বের বিষয় যে নেটফ্লিক্স এত বড় একটা ওয়েব সিরিজ তারা নিয়ে আসতেছে এবং বাংলার একটা গল্প এবং এতগুলো বাংলা থেকে কাস্টিং করা হয়েছে। তার সঙ্গে মানে এই ওয়েব সিরিজটাকে নিয়ে প্রত্যেকটা দর্শক, বাঙালি দর্শক, তাদের কিন্তু হাইপ প্রচুর। মানে জিৎ ফ্যান যারা আছে তারা তো এতটাই খুশি, এতটাই গর্ববোধ করতেছে, সেটা আসলে আমি কতটুকু বলবো আমি জানি না। আমিও জিৎ ফ্যান, দেব ফ্যান। তো এটা একটা গর্বের বিষয় যে বাংলা থেকে জিৎ, প্রসেনজিৎ, পরমব্রত এরা নেটফ্লিক্সে কাজ করতেছে এবং সেখানে জাস্ট কাজ করতেছে এমনটা না, এর আগেও কিন্তু এরা কাজ করছে। আমি সেই বিষয়টা বলতেছি না, আমি জাস্ট বলতেছি যে এই যে কাস্টিংগুলো সবাই একত্রিতভাবে যে কাজটা করতেছে, দেখুন এই কাজটাকে নিয়ে যে হাইপ কিংবা গল্পটা যেভাবে টিজারটাকে ড্রপ করা হয়েছে, টিজারটার এডিটিং আমার দুর্দান্ত লাগছে। এটাই হলো সবচেয়ে বড় এবং সবচেয়ে বড় একটা গর্বের বিষয়। মানে বাংলার হিরোরা এখন বলিউড কাঁপাচ্ছে। তো আমি যদি এই টিজারটা নিয়ে কথা বলি, তো দেখুন টিজারটা তারা যেভাবে ডিজাইন করছে, পুরো টিজারটা একটা গান দিয়ে ডিজাইন করা, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে আমরা একটা গান শুনতে পাচ্ছি এবং ভিজুয়ালস আমরা অন্য কিছু দেখতে পাচ্ছি। তবে সেটা যে খারাপ ছিল, বাজে ছিল এমনটা না, গানটাও খুব সুন্দর ছিল এবং কলকাতাটাকে যেভাবে জিদ্দা পারফরমেন্স দিচ্ছে, তো আমার কাছে সত্যি দুর্দান্ত লাগছে। আমি কখনোই এক্সপেক্ট করিনি, এইটা কখনো আমি এক্সপেক্ট করি নাই। তো টিজার দেখে পরিষ্কার বুঝতে পারতেছি যে এটা খিদিরপুর ব্লক এলাকার গল্প হতে যাচ্ছে এবং জিদ্দা তিনি কিন্তু মুখ্য ভূমিকায় পারফরমেন্স করবে, একজন কপের ভূমিকায়, এবং পরমব্রত তিনি কিন্তু একজন পুলিশ অফিসার, অর্থাৎ একজন কপের ক্যারেক্টার প্লে করবে। এবং এই সিরিজের মূল ভিলেন বা প্রধান ভিলেন সেই ক্যারেক্টার প্রসেনজিৎ। তো বোম্মাদাকে এখানে কিন্তু আমরা পলিটিশিয়ান হিসেবে দেখতে পাবো, অর্থাৎ টিজারটাতে সেটাই দেখানো হয়েছে এবং একজন পাওয়ারফুল পলিটিশিয়ান হচ্ছে বোম্মাদা। তো এই সিরিজটাতে কিন্তু এই যে পলিটিক্স, এটার মানে লম্বা একটা দৃশ্য থাকবে এবং এই পলিটিক্স দিয়ে আসলে গল্পের মোড়। তো সেখানে পলিটিক্স এই সিরিজটার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যেটা আমরা টিজারে কিন্তু আন্দোলন, মিছিল বা জনসমাবেশ কিন্তু আমরা টিজারটাতে দেখতে পাচ্ছি। তো এই যে রেশম দুর্নীতি, তো এই বিষয়টা কোথাও গিয়ে মানে দর্শকের নজর কাড়বে এবং যেহেতু এই গল্পটা আমার যতটুকু আমি জানি যে এই গল্প সম্পর্কে সবাই অবগত না, তো কোথাও গিয়ে এই যে রিয়েল একটা স্টোরি, সত্য একটা ঘটনা, সেটাকে এইভাবে সিরিজে রূপান্তরিত করা এবং সেটা মানে কলকাতা, তো বাঙালি কাস্টিং, বাঙালি একটা গল্প এবং লোকেশন কলকাতা। তো বুঝতে পারতেছেন এটা কিন্তু সত্যি বলতে এই সিরিজটার যে একটা রিয়েলিস্টিক মনে হবে কিংবা দর্শক একটা রিয়েল ফিল পাবে, সেটা কিন্তু টিজার দেখেই বুঝতে পারতেছি আমরা। তো এই টিজারটাতে তেমন কোনো ডায়লগ নাই, জাস্ট একটা ডায়লগ রাখা হয়েছে। তো বেসিক্যালি ভিজুয়ালি কিন্তু পুরো টিজারটা দেখানো হয়েছে, একটা ব্যাকগ্রাউন্ডে গান অ্যাড করা হয়েছে। তো এখানে প্রত্যেকটা ক্যারেক্টার তাদের জাস্ট ফার্স্ট লুক দেখানো হয়েছে টিজারটাতে।
এবং এখানে যে মুখ্য ভূমিকা প্লে করতেছে জিদ্দা, তো তার কিন্তু একটা পার্সোনাল আ লাইফ থাকবে এবং সেটাও কিন্তু দেখানো হবে। একটা সিন আছে দেখবেন যেখানে জিদ্দা তার ওয়াইফকে হাগ করতেছে। তো এই যে মানে তার পার্সোনাল এবং প্রফেশনাল এই যে ২ টা লাইফ, তো সেটা কিভাবে এই গল্পের সাথে কানেক্ট হয়, তো এটা ইন্টারেস্টিং হবে। তো এখানে জিদ্দার পারফরম্যান্স, তার এই ক্যারেক্টার আমার খুবই ভালো লাগছে। যেহেতু এটা একটা ড্রামা। তো এই ধরনের ইনভেস্টিগেশন ড্রামা যে ওয়েব সিরিজ কিংবা মুভিগুলো হয়ে থাকে, তো সেখানে এই যে পুলিশ অফিসার যে কপ থাকে আরকি, তো তার গুরুত্বপূর্ণ ভূমিকা, তার পারফরম্যান্স অন্য রকমের বা অন্য লেভেলের হতে হবে। তো এখানে টিজার দেখে সত্যি বলতে জিদ্দার পারফরম্যান্স আমার দুর্দান্ত লাগছে। তাকে যেভাবে প্রেজেন্ট করা হইছে, তাকে আমরা বেসিক্যালি মুভিতে যেরকম দেখি তার পারফরম্যান্স, হিরোইজম, তো সেটি কিন্তু এখানেও আমরা পাবো। বেসিক্যালি সেটা পাবো এবং সেটা অন্য লেভেলের হবে। এখানে জিদ্দার পারফরম্যান্স, তার স্টাইল, তার ফিজিক্স, তার অ্যাটিটিউড সবকিছুই আপনি মানে তার বাংলা যে মুভিগুলো আছে সেগুলোর সাথে কখনোই মেলাতে পারবেন না। এখানে বেসিক্যালি আমরা অন্য জিদ্দাকে পেতে যাচ্ছি। তো এইটা সত্যি বলতে দুর্দান্ত হবে। এবং এই টিজারটাতে বোমাদা তিনি মানে জাস্ট ফাটিয়ে দিয়েছে। তিনি একজন নেতার ভূমিকায় অভিনয় করতেছে এবং তাকে যে শটগুলোতে দেখানো হইছে আ জাস্ট ফাটিয়ে। সত্যি বলতে তিনি জাস্ট ফাটিয়ে দিবেন এটা একদম সিওর থাকেন। এবং জিৎ ভার্সেস প্রসেনজিৎ। তো এই যে তাদের ফেস অফ যেখানে থাকবে ওয়েব সিরিজটাতে, জাস্ট তারা দুজন ফাটিয়ে দিবে। এইটা সত্যি দেখবার মতো হবে। আমি জাস্ট মুখিয়ে আছি এই ওয়েব সিরিজটা দেখার জন্য। তো জিৎ ভার্সেস বুমাদা, তো এটা দুর্দান্ত হবে, জাস্ট ফাটিয়ে দিবে তারা, এটা শিওর থাকেন। তো এই টিজারটা কিন্তু সরি, এই ওয়েব সিরিজটি কিন্তু খুব শীঘ্রই নেটফ্লিক্সে চলে আসবে। তো অবশ্যই তার রিলিজ ডেট এখনো মানে বলে নাই, হয়তোবা খুব শীঘ্রই তারা ট্রেলার নিয়ে আসবে এবং তারপরে রিলিজ ডেট জানিয়ে দিবে। তো তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আর যখন মানে এটা আসবে, নেটফ্লিক্সে আসবে, অবভিয়াসলি যেটা আমরা মুভিতে দেখতে পাই না, সেটা কিন্তু এই ওয়েব সিরিজটাতে দেখতে পাবো, জিৎ ভার্সেস বোমাতা। মানে একটা কমার্শিয়াল ভাইব তো থাকবেই, অ্যাকশন তো থাকবেই এবং যেহেতু এখানে ভিলেনের ক্যারেক্টার প্লে করতেছে বোমাদা, একজন পলিটিশিয়ান, একজন নেতা। তো সেখানে মানে পুলিশ অফিসার যখন জিত, তখন লড়াইটা জমে যাবে। এতে কোনো সন্দেহ নাই। তো যাই হোক, এই টিজারটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।